গুড মর্নিং। আজকে 7 তারিখ, 7ই ডিসেম্বর 2025। এখন সময় সকাল 10টা। আমি রয়েছি সেবক-রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর রেলওয়ে টানেলের সামনে। আজকে এই ভিডিওতে রেলওয়ে টানেলের ভেতরে ঘুরবো এবং আপনাদের সামনে তুলে ধরবো যে রেলপথ প্রস্তুত এবং রেল ট্র্যাক বসানো হচ্ছে এই টানেলের মধ্যে। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি রেলের গল্প নিয়ে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। বন্ধুরা চলুন বন্ধুরা, আজকে রেল পথ তৈরি হয়ে গেছে, তার পাশে রেল ট্র্যাক বসানো হচ্ছে সিকিমের মধ্যে। সেটা আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে, কতটা কাজ হয়েছে আর কেমন ফিনিশিং হয়েছে, সব আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদেরকে বা দেখাবো আপনাদেরকে। আপনারা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। চলুন ভেতরে ঢোকা যাক আর আপনাদের সম্পূর্ণ গল্প আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কত সুন্দর ব্রিজটা, দুটো পিলার আছে আর অনেকটা চলে এসছে ব্রিজটা। এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। আর দেখুন কত দূর চলে এসছে, দেখুন এই দেখুন, এই দেখুন কত দূর চলে এসছে। আর একটুখানি গেলেই ওই টানেলের সামনে চলে যাবে 13 নম্বর রেলওয়ে টানেল। আর সুন্দর সুন্দর ভিউগুলো দেখুন, কত সুন্দর ভিউ। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা হচ্ছে কালিম্পং সাইড। এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এটা। আর সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পাবেন বন্ধুরা। যত দিন যাচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টের কাজ দ্রুত গতিতে কাজ শেষ হচ্ছে। আর আপনারা দেখবেন এই ভিডিওগুলো আমি দিই, অনেকের মানুষে বলে যে হ্যাঁ কাজ হচ্ছে না, স্লো হচ্ছে। এটা আমি মানতে পারি না কোনোদিন বন্ধুরা। আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখায় যে কত কাজ শেষ হয়ে যাচ্ছে আর কত দ্রুত গতিতে কাজ চলছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা বলুন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা যে কাজ চলছে কি চলছে না। বন্ধুরা আপনাদের প্রতিটা ভিডিওতে আমি দেখাই যে কত সুন্দর কাজগুলো হচ্ছে, শ্রমিক ভাইরা কাজ করছে, সবই দেখায় বন্ধুরা। চলুন বন্ধুরা, আজকে যে উদ্দেশ্যে এসেছি, এত সুন্দর সুন্দর জায়গায় মানুষ আসবে, ট্রেনে করে দেখবে ভিউগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা দেখুন। এটা হচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর রেলওয়ে টানেল। আর টানেলের সামনে একদম দাঁড়িয়ে আছি আমি, আর ভেতরে প্রবেশ করব। আর এইখানটা হচ্ছে 16 নম্বর ব্রিজটা এসে পৌঁছায়নি, এখনো পৌঁছাবে, ওইখানে আছে। আর এখন মেঘলা অবস্থা, কোনো ভিউ ভালো দেখা যাবে না এখান থেকে। আর আমি এখন এই টানেলের মধ্যে প্রবেশ করব আর টানেলের ভেতরে গিয়ে দেখবো রেল ট্র্যাকটা বসানো হচ্ছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেলওয়ে টানেল, যেখান থেকে রেল ট্র্যাক বসানো হচ্ছে। পরবর্তীকালে এক সময় ট্রেন যাবে এখান দিয়ে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বানিয়েছে, এখানটা অন্ধকার লাগছে। এই ভেতরটা প্রবেশ করলাম এখন আমি, ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো। এই হচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টে 13 নম্বর রেলওয়ে টানেল। আর এই টানেলটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে একদম। দেখলেই বুঝতে পারছেন আপনারা কত সুন্দরভাবে তৈরি করেছে। এই যখন আমরা ট্রেন যাবে তখন এর ভেতর দিয়ে যাবে। আর দেখে নেন ভালো করে, এই যে ঢাকনাগুলো লাগানো হয়েছে, এটা কেবল, ইলেকট্রিক কেবল যাবে ভেতর দিয়ে। আর মূলত এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ট্রাক বসানো হবে। আর ভেতরে ট্রাকটা বসানো হচ্ছে। আর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে একদম বন্ধুরা। কত সুন্দর দেখুন টানেলটা তৈরি হয়েছে। আর এই টানেলের মধ্যে দিয়ে একদিন আমরা আসব আর সিকিমে ভ্রমণ করব। একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমরা। এখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন আসবেন তখন দেখবেন। আপনারা সিকিমে অনেকবার এসছেন, কিন্তু যারা 2023-এর পর থেকে এই সিকিমে এসছে, তাদের জন্য এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তাদের এই ভ্রমণটা ভালো হয়নি। কেননা এই সিকিমে 2023-এ যে বন্যাটা হয়েছিল, বন্যার পর এই ভূমিধস হচ্ছিল বারবার, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল এবং নদীর জল বেড়ে রাস্তা কেটে চলে গেছে। অনেকবার দেখা গেছে সেটা। আমরা ঘুরপথে এসেছি, এই কালিম্পং এর দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি সিকিমে, কিন্তু সেই সিকিমটা ভালো যায়নি। তারপর থেকে রাস্তাঘাট একদম অবস্থা খারাপ। যদি 2027-এর মধ্যে ট্রেন চালু হয়ে যায় বন্ধুরা, তাই অনায়াসে আমরা সিকিম আসবো একই ট্রেনে, সেটা
বলে বলতে দ্বিধা নেই। বা আপনারা যখন আসবেন তখন দেখবেন, এই সিকিমে যখন আসবেন ট্রেনে করে, এই জঙ্গল, এই পরিবেশটা না অপূর্ব লাগবে। এই পাহাড় জঙ্গল, তার মাঝে মাঝে আছে ঝর্ণা, আর নানা রকম ভিউ দেখতে পাবেন এখান থেকে। ব্যালাস্টবিহীন রেল ট্র্যাক হলো এক ধরনের আধুনিক রেল লাইন, যেখানে ঐতিহ্যবাহী নুড়ি বা পাথরের বদলে কংক্রিটের স্লিপার বা স্ল্যাব ব্যবহার করে সরাসরি রেলপথ তৈরি করা হয়, যা রেল ট্র্যাককে মজবুত করে, টেকসই ও ভূমিকম্পের প্রতিরোধ করে। বিশেষত মেট্রো লাইনের জন্য এই ব্লাস্টবিহীন ট্রাক খুবই উপযোগী। বন্ধুরা, এখন আমি চলে এলাম যেখানে রেল ট্রাক বসানো হচ্ছে বন্ধুরা। বিশেষ করে এই সেবক রংপুর যে রেল প্রজেক্টটা চলছে সিকিমে আসার জন্যে, এই এখন রেল ট্রাক বসানো হচ্ছে বন্ধুরা। একটা খুশির খবর, শুনতে ভালো লাগছে। আমরা এই ট্রেনে, একই ট্রেনে ভ্রমণ করব, আর নানা রকম জিনিস দেখতে পাবো আমরা। আর এই রেল ট্র্যাকটা ইম্পর্টেন্ট সব থেকে, না ট্রেন চলবে কি করে, তাই না? তো রেল ট্র্যাক বসানো হচ্ছে, কেমন ভাবে বসানো হচ্ছে সেটা আপনারা দেখুন। আপনারা তো বাইরের রেল ট্র্যাকগুলো বসানো দেখেছেন, কিন্তু টানেলের মধ্যে নতুন টেকনোলজিতে বসাচ্ছে এই রেল ট্র্যাকটা বন্ধুরা। আপনাদের সম্পূর্ণ ভিডিও মাধ্যমে আমি তুলে ধরবো আর দেখাবো বন্ধুরা। রেল ট্র্যাকের মাঝখানের অংশটা দেখুন, এইখানটা কংক্রিট বাকি আছে, রড বাঁধা হয়ে গেছে, আর এদিকটা কংক্রিট হতে হতে যাচ্ছে। এদিকে রেল লাইন বসানো হয়ে গেছে, আর কংক্রিটটা হবে, শাটারিং লাগানো হয়ে গেছে। এদিকটাও রেল লাইন বসানো হয়ে গেছে, শুধু মাঝখানে কংক্রিটটা হয়ে গেলে ফিনিশিং হয়ে যাবে এই রেল ট্র্যাকের মাঝখানে কংক্রিটটা। এদিকে দেখুন, রেল ট্র্যাকের মাঝখানে কংক্রিটটা হয়ে গেছে, মাঝখানে জয়েন্ট আছে। এখন আমি চলে এসেছি বর্তমানে এই টানেলের মধ্যে। এই টানেলে রেল ট্র্যাক বসানো হচ্ছে, শুরু হয়ে গেছে। আর এখানে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে দুটো লাইনের মাঝখানে যে মেজারমেন্ট করে, সেটা হচ্ছে জিএসএফ। পুরো নামটা আমি বলবো, এটার কাজ কি সেটাও আমি আপনাদের বলবো। চলুন বন্ধুরা, আপনাদের দেখায় আগে জিনিসটা, তারপরে এই কাজ সম্বন্ধে বলবো, আর পুরো নামটা কি এটা বলবো। এখানে অনেক কিছু দেখার আছে। আমরা হয়তো দেখবেন, বা আপনারা দেখেছেন, বা আপনারা যান, রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে চলে যায় মানুষ, কিন্তু রেল ট্র্যাকের ব্যাপারে অনেক কিছু জানে না মানুষ। জানা অজানা তথ্য নিয়ে আমি একটা, যে রেল ট্র্যাক হচ্ছে যে সেবকরংপুর রেল প্রজেক্টে, সেই জায়গা থেকে আমি যেটুকুন জানি সেটুকুনি আপনাদের বলছি। যে রেলওয়ে ট্র্যাকের প্রসঙ্গে যে জিএসএফ মাপটা হয়, বলতে বোঝায় গেজ স্কোয়ারিং ফিক্সচার, মূলত এটাকে বলে, যা মূলত ব্যালেন্সবিহীন ট্রাকে ঢালাইয়ের সময় ট্রাকের গেজ দুটো রেলের মধ্যবর্তী দূরত্ব, যা উচ্চ সঠিকভাবে নির্দিষ্ট রাখতে ব্যবহার হয়। এটি লোহার তৈরি একটি হলুদ রঙের যন্ত্র, যা স্ট্যান্ডার্ড ও ব্রড গেজ উভয়ের জন্যই ব্যবহৃত হয়, এবং রেল ট্র্যাকের নির্মাণে নির্ভুলতা আনে। দুটি সমান্তরাল লাইনের মধ্যে সঠিক দূরত্ব ও ঢাল নিশ্চিত করে। যে রেল ট্র্যাকগুলো বসানো হচ্ছে, একটা খুশি খবর দিলাম আপনাদেরকে, যে যত দিন যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টে কাজ দ্রুত গতিতে চলছে। শ্রমিক ভাইরাও দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছে, এবং পরিশ্রমের ফলে আমরা যে রেলওয়ে টানেল, রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ব্রিজ সম্পূর্ণ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনাদের আজকে কেমন লাগলো, এই রেল ট্র্যাক বসানো হচ্ছে কেমন লাগলো, অতি অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর একটা লাইক, একটা শেয়ার করে দেন, মানুষকে দেখার সুযোগ করে দেন যে সিকিম আসার জন্য ট্রেন পথ চালু হচ্ছে, এবং 2027-এর মধ্যে একই ট্রেনে করে আমরা সিকিমে পৌঁছাবো। রেল ফিক্সিং হলো আধুনিক রেলওয়েতে ব্যবহৃত একটি অত্যাধুনিক পদ্ধতি, যেখানে ইস্পাতের রেলকে স্লিপারের সাথে নিরাপদে ও দৃঢ়ভাবে যুক্ত রাখতে বিশেষ ধরনের ইলাস্টিক ক্লিপ, ক্লিপ ব্যবহার করা হয়, যা ট্রাকের স্থায়িত্ব, সুরক্ষা বাড়ায় এবং রক্ষণাবেক্ষণের খরচ কমায়। বিশেষত ঢালাই করা রেলওয়ের জন্য এটি খুবই কার্যকর। সিকিম রেলপথ
তৈরি হয়ে গেছে, রেল ট্রাক বসানো হচ্ছে, যেটা হচ্ছে ব্যালাস্টবিহীন রেল ট্রাক। এই রেল ট্রাক কতটা শক্তিশালী, কতটা কম খরচা হয়, রক্ষণাবেক্ষণ কতটা দ্রুত গতি যাবে এবং আধুনিক পদ্ধতিতে কেমন এই ট্রাক ব্যবহৃত হবে, সেটা হচ্ছে মজবুত ও টেকসই যদি জানতে হয়। কংক্রিটের শক্ত ভিত থাকায় এটি অনেক বেশি শক্তিশালী হয়। কম রক্ষণাবেক্ষণ, ব্যালাস্টবিহীন হওয়ায় ট্রাকের রক্ষণাবেক্ষণ খরচ ও সময় অনেক কমে যায়। দ্রুতগতি উপযুক্ত, উচ্চগতির ট্রেনের জন্য এটি আদর্শ, কারণ এটি ট্রাকের স্থিতিশীলতা বজায় রাখে। ভূমিকম্প প্রতিরোধ, বিশেষ করে ভূমিকম্প প্রবণ অঞ্চলে এই ট্রাক বিশেষ কার্যকর। আধুনিক পদ্ধতি যদি বলা হয়, এটি আধুনিক রেল অবকাঠামোর একটি অংশ, যা এলিভেটর পাতাল রেলের জন্য ব্যবহৃত হয়। এই যে রেল ট্রাকটা বসাচ্ছে, মানতে হবে যে এদের দক্ষতা পরিচয় দিতে হবে যে শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম এবং যে মেজারমেন্ট টেপ দিয়ে এই রেল ট্রাকটা বসানো হচ্ছে বা ব্যালাস্টবিহীন যে স্লিপারগুলো লাগানো হচ্ছে এবং ক্লিপগুলো টাইট করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ধৈর্যর সাথে এরা কাজটা করে যাচ্ছে। এরপরে যদি কংক্রিটটা হয়ে যায়, তাতে আপনি ভাবুন মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে, এটা ভাবুন। এদের এক একটা ব্লক আর কি 90 মিটার করে কংক্রিট করে, তার আগে মেজারমেন্ট কত সুন্দরভাবে করছে দেখুন। কেউ টেপ দিয়ে করছে, কেউ সার্ভে পয়েন্ট দিয়ে করছে, লক্ষ্য রাখলে দেখতে পাবেন। এবং এখানে দেখুন লাস্টে ওয়াটার লেভেল দিয়েও চেক করছে, যাতে এমন একটা ট্রাক অনেক আপ ডাউন আছে, মানে আপ ডাউন বলতে অনেক টানেলগুলো আছে, ব্যাকা টাইপের আছে, বাঁক আছে অনেক, সেই বাঁকের নিয়ম হিসাবে এই ট্রাকগুলো বসানো হচ্ছে। আমরা দেখেছি অনেক যে বাইরের ট্রাকগুলো হয় সেগুলো পাথরের উপর বসানো হয়, এখানে যেহেতু কংক্রিটের উপর বসানো হচ্ছে, মেজারমেন্টটা খুবই দরকার, নালে কংক্রিট যে হয়ে যাওয়ার পর কিন্তু আর ফিরে আসবে না এই জায়গাটায়। সেই জন্যই বারবার মেজারমেন্ট করছে। আর এদের কুর্নিশ জানাতেই হবে, কেননা এত সুন্দর একটা ভাইটাল কাজ এটা আগে কোনোদিন দেখিনি। বন্ধুরা, আপনাদের একটা খুশির খবর দিলাম, যেটা হচ্ছে সিকিম যাওয়ার উদ্দেশ্যে রেল ট্র্যাক বসানো হচ্ছে, দ্রুত গতিতে কাজ চলছে, শ্রমিক ভাইরা কাজ করছে অক্লান্ত পরিশ্রমে। আজকের যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান আমরা বন্ধুরা, তো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।